হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এই যে সকাল থেকে আজকে একটা ভিডিও ছাড়ছি, সকাল থেকে সারাদিন কি করলাম। আমার বরমশাই সকালে ঘর ঝাড় দিচ্ছে, আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেছিলাম। ও প্রত্যেক দিনই ঝাড়ঝাঁটা দেয়, তারপর চা খাচ্ছে। আমি তারপর এসে ছেলেকে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। তারপর ঘরগুলো পরিষ্কার করছি। কালকে সাজগোজ করিয়ে দিয়েছিলাম, মেয়েকে সাজিয়ে দিয়েছিলাম, ওগুলো সব তুলছি। বক্সে সব ছিটেই আছে, ভাবছি আজকে শোকেস টোকেস সব পরিষ্কার করব। অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, ধুলো পড়ে গেছে। আমি 7 দিন 8 দিন পর পর পরিষ্কার করি, প্রত্যেক দিন করি না, কারণ করতে পারি না। ছোট বাচ্চা আছে, দুটো বাচ্চাকে সামলায়ে আর পরিষ্কার করার মতো এনার্জি থাকে না। আজকে 6-7 দিন পর আবার পরিষ্কার করছি। দেখো আমার এক একটা সাজের জিনিস এক একটা বাক্সতে উঠিয়ে রাখি, এগুলো এটাতে রাখছি, ছোট বক্সে ক্লিপ কাটাগুলো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানি না, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। আমি সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ, সবার মতো আমিও কিছু করতে চাই, তার জন্য ভিডিও করছি। তারপর ছেলের খাবার বানাচ্ছি, ছেলে মেয়েকে খাবার দেবো, সুজি বানিয়ে দিচ্ছি। বানানোর পর জলের বোতলগুলো ভরাতে হবে, সব বোতল খালি হয়ে আছে, ভরিয়ে ফ্রিজে রাখতে হবে। শোকেসটা মুছিয়ে পরিষ্কার করছি, প্রচণ্ড ধুলা পড়ে যায়, সব পরিষ্কার করতে হয়। প্রত্যেক দিন পরিষ্কার করলে ভালো হয়, কিংবা 2 দিন 3 দিন পর করলে ভালো হয়, কিন্তু আমি সময় পাই না, ওই জন্য করতে পারি না। এত কাজ করেও তবুও মেয়েদের কাজের নাম নেই। তবুও বলবে, আমার বরমশাই এসে আমি বাড়িতে কি করলাম বসে বসে, সে আমার কাজগুলো দেখতে পায় না। আমার কোনো কাজই নেই, শুধু রান্না আর খাওয়া, আর অন্য কোনো কাজ নেই। 2 বাচ্চা আছে, তাদের কোনো কাজ করতে হয় না আমার। ঘরটার কিছু পরিষ্কার করতে হয় না, এই একটু করে ঝাড় দিবে, ওটাই বলবে যে অনেক কাজ করছে। কত কাজ থাকে মেয়েদের, যারা মেয়ে তারাই বুঝবে তাদের কত কাজ থাকে বাড়িতে থাকলে সবসময় কাজ করতে হয়, কখনো বসে থাকা যায় না। তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিও, প্লিজ আমাকে লাইক একটু কমেন্ট করে দিও, ভালো লাগলে। দেখো ছেলে এখন বলছে খাবে, ওকে এখন সুজি খাওয়াই দিতে হবে, খিদে পেয়ে গেছে। সুজিটা খাওয়াই দিচ্ছি, বলছে মা ফু দাও, ঠান্ডা করে খাওয়াই দাও। আমার ছেলে দেখো বাড়িতে সব সময় চশমা থাকবে ওর কাছে, চশমা পরবে, আর সবসময় ভালো জামা কাপড় পরতে যাবে, ভালো জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট যেগুলো সেগুলো পরতে যাবে। যেগুলো আমার শ্বশুরমশাই যখন রিটার্ন হয়ে গেছিলো, চাকরি করতে রিটার্ন হয়ে গেছিলো, তখন এগুলো পেয়েছিল, তো এগুলোতেও ধুলো পড়েছে, পরিষ্কার করছি। কৌটোগুলোকে পরিষ্কার করে রাখছি, একদম করতে রাখছি, ওই জন্য ভাবছি সবই পরিষ্কার করব। মেয়ে এসে বলছে মেয়েও খাবে, ওকেও খাবারটা দিয়ে দিলাম, দিয়ে আবার পরিষ্কার করছি। নিচে রাখি, এগুলোতেও প্রচণ্ড ধুলে বালি পড়ে যায়। যে দেখছো মামস কেয়ারগুলো, কৌটোগুলো, এগুলো সব আমার ছেলে খেয়েছে। আমার ছেলে প্রচুর মামস কেয়ার খেয়েছে, ওকে ডাক্তার বলেছিল মামস কেয়ারটা খাওয়াতে। তোমরা কে কে বাচ্চাকে এটা খাওয়াও জানি না, কিন্তু আমি খাওয়াই খুব গুণ পেয়েছি। এটা বাচ্চার জন্য খুবই ভালো। আমি 2 বছর থেকেই ওকে খাইয়েছি, 1.5 বছর থেকে খাইয়েছি ওকে, 1.5 বছর থেকে এখন ওর 2.5 বছর চলছে। এখন আর খাওয়াই না, 1 বছর টানা খাওয়ানো হয়েছে, তো এখন থেকে আর খাওয়াই না, এখন অন্য কিছু খাওয়াতে হয়। এখন দেখো ঝাড়ঝাঁটা দিয়ে নিব, পরিষ্কার করে নিব। ঝাড়লাম ঘরটাকে, এখন নোংরাগুলো পড়েছে, ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। তারপর মশারি চাদর উঠিয়েছিলাম, সেগুলো ভিজিয়ে নিলাম,
এখন পরিষ্কার করতে হবে, মশারিটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। বাসনগুলো, ভাতটা বসিয়ে দিই, বাসনগুলো মাজতে হবে। ভাত ছিল কালকের, ওগুলো ঢেলে রাখলাম। ছাগল আছে আমাদের, ছাগলকে দিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলে এদিকে ভাতটা হয়ে যাবে গ্যাসে, ওই জন্য ভাবছি বসিয়ে দিই, আর এদিকে কাজও হয়ে যাবে। আমি এরকম করে কাজ করি, সব কাজ করতে করতে এদিকে রান্নাও বসিয়ে দিই, কারণ গ্যাসে। তারপর রান্নাঘরে বারান্দাটাও জল দিয়ে ঢেলে জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি, খুব নোংরা হয়ে আছে। ঝাড় দিচ্ছি, মেয়ে বলছে আমি ঝাড় দিব, ওই জন্য সরছে না ওখান থেকে। ঘরটা মুছে নিচ্ছি, একদম মুছে তারপরে কাপড়গুলো কেচে একদম স্নান করে উঠে যাব। রান্নাটা তার মধ্যে ভাতটা হয়ে যাবে, চান টান করে তরকারিটা রান্না করে নেব। সবজিটা আসেনি, শ্বশুরমশাই এখন বাজার থেকে সবজি নিয়ে আসবে, তারপরে রান্না হবে। স্নান করে নিলাম, মেয়েকেও স্নান করিয়ে দিলাম, কারণ গরমের দিন। মেয়েকেও সকাল সকাল স্নান করিয়ে দিলাম। এই যে ওর চুলের সব যত্ন করতে হয়, স্নান করানো 6 বছর বয়স, তবুও একা স্নান করে না, স্নান করাতে হয়, মাথা হাঁচড়াতে হয়, মাছিয়ে দিতে হয়, চুল হাঁচড়াতে পারে না। চুলটা রেখেছি শখ করে, কিন্তু আমাকেই সব করতে হয়, আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়, নিজে কিচ্ছু করতে পারে না। সব কিছু পরিষ্কার করে দিয়ে নিজে একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে বা চুল টুল আঁচড়িয়ে তারপরে যে সবজিটা কেটে নিলাম। তারপরে শ্বশুরমশাই ছেলে মেয়ের জন্য ফল এনেছিল, সেগুলো ফ্রিজে রাখবো বের করে। ফলগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর সবজিটা রান্না করব। কেটে নিয়েছি, রান্না করে নেব। ডাল, আলু পটলের রসা করেছিলাম। শ্বশুরমশাই দুপুরে চান করে প্রণাম করে, ঠাকুর প্রণাম প্রত্যেক দিন। ভাত দেব, ভাত খাবে। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছে ভাতের সঙ্গে, ভাতটা দিয়ে দিলাম। আমরা পরে খাবো, আমার বড়মশাই এখনও দোকান থেকে আসেনি। এই যে দেখো, বিকেলে আমাদের এদিকে ফুচকালো এসেছে, আমার মেয়ে ছেলে শাশুড়ি যে ফুচকা নিচ্ছে। তারপর সন্ধেবেলায় দোকানে চলে গেলাম। আজকে আমাকে বড়মশাই বলেছে দোকানে যেতে, সাধুবাজারে নিয়ে যাবে। এটা আমাদের দোকান, দেখো একটু সাধু মেলা হচ্ছে আমাদের এখানে, ওখানে নিয়ে যাবে। এই যে যাচ্ছি দেখো। তারপর 9টায় দোকান বন্ধ করে নিয়ে গেল। এখানে খুব বড় করে সাধু মেলা হয়, 8 দিন সাধু মেলা হয়। বাইরে থেকে সব নাম করা সাধু গান করে। যে দেখো কত লোক, প্রচুর লোক। আজকে একটি শিশু শিল্পী উঠবে, শিশু শিল্পীটি গান করবে, এটাই আমরা দেখতে এসেছি। এই যে দেখো, এখানে চিতা সব সময় জ্বলে, এটা শ্মশানে হচ্ছে, আমাদের এখানে যে শ্মশান হয়